মাধ্যমিক 2025 পরীক্ষার জন্য আজকে আমরা দেখব আরও একটি মডেল প্রশ্ন, আরও একটি নমুনা প্রশ্ন। জীবন বিজ্ঞান থাকতে যেখানে টাইম বলা রয়েছে 3 ঘন্টা 15 মিনিট এবং ফার্স্ট 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য, যেখানে 90 মার্কস রয়েছে ফুল মার্কস যারা রেগুলার ক্যান্ডিডেটস রয়েছে এবং ফুল মার্কস 100 রয়েছে যারা বহিরাগত পরীক্ষার্থী। নির্দেশাবলীতে একবার দেখব, যেখানে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক খ গ ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে এবং এছাড়াও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখবে। একটু নিচে চলে যাব, যেখানে আমাদের প্রশ্ন রয়েছে, দেখো কি বলেছে। সূত্র নির্গমন কেন্দ্র বা মেকচুরেশন সেন্টার অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ঘ, মানে হবে সুষুম্না শীর্ষকে। কোষের বার্ধক্য নিয়ন্ত্রিত হয় কোন অংশের দ্বারা? টেলোমিয়ার দ্বারা। YYRR জিনোটাইপ যুক্ত মটর গাছের কত রকমের গ্যামেট উৎপন্ন হতে পারে? সঠিক উত্তর 2 রকমের। সমবৃত্তীয় অঙ্গের বিবর্তনকে বলা হয় অভিসারী বিবর্তন। রেড ডাটা বুক প্রকাশিত হয় অর্থাৎ IUCN, অপশন নম্বর গ। মূল তৈরিতে সাহায্য করে অক্সিন। রোলিং জীব হল প্রকট বৈশিষ্ট্য। এটা 2 নম্বর পেজ। দেখো 3 নম্বর পেজ। নিউক্লিওসাইড হল উত্তর হবে শর্করা প্লাস N2 বেস। মানবদেহের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে সংযুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হল অ্যাপেন্ডিক্স। কোন বদ্ধ জলাশয়ে পুষ্টি পদার্থের সঞ্চয় এবং শৈবাল মাত্রা বৃদ্ধিকে বলা হয় ইউট্রোফিকেশন। সুপ্রারেনাল গ্রন্থি বলা হয় অ্যাড্রিনালিন গ্রন্থিকে। ইন্টারফেজের সবচেয়ে দীর্ঘতম দশা হল উত্তর হবে G1 দশা। পরের প্রশ্ন দেখো, ডারউইন কোনটিকে প্রকৃতির খেলারূপে আখ্যায়িত করেছিলেন? মিউটেশন। এটা 3 নম্বর পেজ। ডালটনিজম বলা হয় প্রোটোনোপিয়াকে। রেড পান্ডা পাওয়া যায় পূর্ব হিমালয়ে। 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো 1 গুণ 21, যেখানে শূন্যস্থানে 5 নাম্বার রয়েছে। দেখো, উটের মূত্রে উপস্থিত রেচন প্রধান রেচন বস্তুটি হল ইউরিক অ্যাসিড। কুলির অ্যানিমিয়া বলা হয় থ্যালাসেমিয়া মেজরকে। সেন্টিওলের পরিমাণ দ্বিগুণ হয় কোষচক্রের S দশায়। নারকেলের তরল শস্যে উপস্থিত হরমোনটি হল সাইটোকাইনিন। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ড্যাশ পদার্থের পরিমাণ এক পুষ্টি থেকে পরবর্তী পুষ্টি স্তরে ক্রমশ বৃদ্ধি পায়, উত্তর হবে জৈব অবঙ্কর। মানবদেহে উপস্থিত সংজ্ঞাবহ করটিজের স্নায়ুর সংখ্যা 3 জোড়া। LH হরমোন পুরুষদেহে ICSH নামে পরিচিত। সত্য। এখানে 5 নাম্বার রয়েছে সত্য মিথ্যাতে। এরপরে দেখো কি বলেছে। ব্যক্তবীজী উদ্ভিদের শস্য নিউক্লিয়াস 3N প্রকৃতির। ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায় থ্যালাসেমিয়া রোগে। ভুল। ইউট্রোফিকেশনের ফলে জলে BOD মাত্রা বৃদ্ধি পায়। সত্য। টন্ডুলা দশা দেখা যায় ইস্টে। সত্য। উটের কুঁজে জলপূর্ণ থাকে। মিথ্যা। দেখো একটা ম্যাচ রয়েছে যেখানে কিন্তু 5 নাম্বার রয়েছে, একবার দেখব। FSH মানে হচ্ছে ইস্ট্রোজেন। BBRR মানে হচ্ছে দেখো 6টা, মানে হচ্ছে সাদা অমসৃণ লোম। দ্বৈত শ্বসন বলেছে 2.15 কয়েকটা, মানে হচ্ছে পায়রের বায়ুথলি। দেখো আগাছানাশক এটা হচ্ছে চয়ের সঙ্গে 2,4-D আর হাঁপানি SPM প্লাটিপাস জীবন্ত জীবাশ্ম। এরপরে যে প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো 1 গুণ 6। হিমোফিলিয়া এর জন্য দায়ী ফ্যাক্টরটির নাম হলো AHF।
অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। বৈসাদৃশ্য কোনটি? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, পন্স। উত্তর হবে পন্স। পরের প্রশ্ন, সর্বদা G0 দশায় অবস্থানকারী একটি প্রাণী কোষের নাম নিউরন বা আরবিসি। কোথায় প্রথম জেএফএম শুরু হয়? পশ্চিম মেদিনীপুরে আড়াবাড়ি জঙ্গলে। ইমাস্কুলেশন কি? উভয়লিঙ্গ ফুলের পুংকেশ্বর কেটে বাদ দেওয়া, যেটা হচ্ছে ইমাস্কুলেশন। অণুবিস্তার পদ্ধতিতে ব্যবহৃত দুটি হরমোনের নাম অক্সিন, সাইটোকাইনিন। অতি ব্যবহারের জন্য বিপন্ন উদ্ভিদ সর্পগন্ধা, কালমেঘ। নিচের চারটি বিষয়ে একটি বিষয়ের অন্তর্গত খুঁজে বের করো। মানে উত্তর হচ্ছে ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, এন চক্র। এটা হচ্ছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে। 17টি থেকে 12টির উত্তর দাও 2-3টি বাক্যে 2 নাম্বার করে। দ্বৈত নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? উদাহরণ দাও। ক্রোমোজোম ডিএনএ জিনের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। ফুসফুস ঘটিত রোগের সঙ্গে বায়ু দূষণ ও জীবিকার সম্পর্ক প্রতিষ্ঠা করো। সব টেস্ট ক্রসই ব্যাক্রস, কিন্তু সব ব্যাক্রস টেস্ট ক্রস নয়, ব্যাখ্যা করো। হিমোফিলিয়া বাহক মহিলার সাথে একজন সুস্থ পুরুষের বৈবাহিক সম্পর্ক গড়ে উঠল, তাদের পুত্র সন্তানেরা কিরূপ হবে? ক্রসের মাধ্যমে দেখাও। বেটে মটর গাছগুলি সর্বদা খাঁটি, উক্তিটি ব্যাখ্যা করো। মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবদ্ধ ক্রিয়ার 2টি সাহায্যকারী উদাহরণ দাও। কিংবা বলেছে 2টি উদাহরণ দ্বারা মানুষের ক্রিয়াকলাপ দ্বারা N2 চক্র বিঘ্নিত হচ্ছে, ব্যাখ্যা করো। পরের পেজ এখানে দেখো কি বলেছে। অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশনের সাহায্যকারী 2টি ব্যাকটেরিয়ার নাম লেখো। মিলার ও উরের পরীক্ষার 2টি অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও। ডেন্ডন অ্যাকশনের একটি গঠনগত কার্যগত পার্থক্য লেখো। মাছের জলজ অভিযোজনের প্রক্রিয়ার ভূমিকা লেখো। স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ অধিক উন্নত, বক্তব্যটি যথার্থ বোঝাও। থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন কি বলেছে দেখো। মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার মধ্যে 2টি পার্থক্য লেখো। প্রতিবিম্বের অবস্থান ও অক্ষিগোলকের ব্যাস। স্টোন প্রজাতি কাকে বলে? উদাহরণ দাও। থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন কেন বলা হয়? বিভাগ ঘতে প্রশ্ন। সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এখানে 5 নম্বরের প্রশ্ন। গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র, চেষ্টীয় স্নায়ু। অথবা দিয়ে প্রশ্ন দেখো কি বলেছে। একটি অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। লেন্স, রেটিনা, পিটবিন্দু, অ্যাকুয়াস হিউমার। আর এটা হচ্ছে 3+2। পরের পেজ। উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনগুলির ভূমিকা লেখো। মানবদেহে গ্লুকোজের বিপাকে ইনসুলিন হরমোনের ভূমিকা লেখো। অথবা ছকের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি উদাহরণ দ্বারা দেখাও। মাছের সন্তরণে মায়োটেমপেশি পাখনা পটকার ভূমিকা লেখো। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত পর্যায়গুলি ব্যাখ্যা করো। যথা গ্যামেট উৎপাদন, নিষেক, শস্য নিউক্লিয়াসের উৎপাদন, বায়ুপরাগী ফুলের 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 3+2। অথবা দিয়ে উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর মধ্যে নিম্নলিখিত বিষয় পার্থক্য নিরূপণ করো পদ্ধতি। সূচনার সময়কাল, সংগঠনের অভিমুখ। এছাড়াও আরেকটা প্রশ্ন, মিয়োসিসকে কেন হ্রাস বিভাজন বলা হয়? সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই সর্বাধিক। ক্রসের সাহায্যে উক্তিটি যথার্থতা বোঝাও। ম্যান্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন নির্বাচন করেছেন লেখো। 3+2। থ্যালাসেমিয়া রোগের প্রধান 4টি লক্ষণ লেখো। একটি উদাহরণের সাহায্যে অসম্পূর্ণ প্রকটতার জন্য জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত একই হয়, ওটা এখানে দেখাতে বলেছি। 2+3।
এর পরের প্রশ্ন, একটি মৌচাকে কিভাবে শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের খাদ্যের উৎসের বার্তা দেয় ব্যাখ্যা করো। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত 3টি বিষয় ব্যাখ্যা করো, যথা প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণ উদ্ভব। পরের প্রশ্ন, অভিব্যক্তি সপক্ষে প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট এবং সমবৃত্তীয় অঙ্গের গুরুত্ব উদাহরণসহ ব্যাখ্যা করো। ল্যামার্কের মতবাদের 2টি ত্রুটি উল্লেখ করো। 3+2। সুন্দরবনে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হিসাবে নিম্নলিখিত বিষয়গুলি ব্যাখ্যা করো। খাদ্য এবং খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত, উষ্ণতা বৃদ্ধির কারণে জলস্তরের উচ্চতা বৃদ্ধি, নগরায়নের জন্য লবণাঙ্গ উদ্ভিদ ধ্বংস, বায়োডাইভার্সিটি হটস্পটের 2টি শর্ত লেখো। মানে এটা অবশ্যই দেখবে তোমরা, একটু নিচে যাচ্ছি, যেখানে অথবা দিয়ে প্রশ্ন, নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা ব্যাখ্যা করো এবং পিবিআর যে সমস্ত বিষয় লিপিবদ্ধ করা হয় তার একটি তালিকা তৈরি করো। অবশ্যই দেখবে আমরা এখন দেখছিলাম একটি মডেল প্রশ্নের সেট, যেটা মাধ্যমিক 2025-এর জন্য একটি সম্পূর্ণ নমুনা প্রশ্ন। অবশ্যই দেখে রাখবে পরীক্ষা প্রস্তুতির জন্য।